আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব চর এলাকায় জমির দাম কেমন। চর এলাকায় জমির দাম সাধারণত বাংলাদেশের অন্যান্য সমতল বা মূল ভূখণ্ডের চেয়ে অনেক কম দাম ও তুলনামূলকভাবে বেশ সস্তা হয়ে থাকে। তবে চরের অবস্থান, যাতায়াত ব্যবস্থা, মাটি কতটা উর্বর বা ভাঙনের ঝুঁকি কতটা, এসব বিষয়ের উপর ভিত্তি করে দামের বড় ধরনের তারতম্য ঘটে। চর এলাকায় জমির আনুমানিক দাম ও সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব। জমির আনুমানিক দামের ধারণা। জমির ধরন, অবস্থান, প্রতি শতাংশের দাম আনুমানিক বিঘা প্রতি 33% 1 বিঘা। দুর্গম বা নতুন জেগে ওঠা চর, যেখানে শুধু নৌকা যেতে হয় এবং ভাঙনের ঝুঁকি বেশি, 1000 থেকে 3000 টাকা। অতএব এর এক এক বিঘা প্রতি আসে 30 থেকে 1 লাখ টাকা। স্থিতিশীল বা পুরাতন চর, যেখানে পলিমাটি জমে ভালো চাষাবাদ হয় বা সহজে ভাঙন ধরে না, 3000 থেকে 8000 টাকা। এখানে আবার একটু দাম বেশি, কারণ এটা ভেঙে বা অন্য অন্য চরের থেকে একটু আলাদা, কারণ এটা অনেক পুরনো এবং অনেক টেকসই। এর জন্য এটার দাম মোটামুটি 1 লাখ থেকে 2,50,000 টাকা পর্যন্ত। রাস্তার কাছাকাছি বা মূল ভূখণ্ডের চর, যেখানে খামার করা সম্ভব বা কিছুটা যাতায়াত সুবিধা আছে, সেখানকার অবস্থা অনেক ভালো, তাই সেখানকার জায়গার দাম রাখা হয়েছে 8,000 থেকে 15,000 টাকা। অতএব এটা তুলনামূলক বেশি হলেও সস্তা, 2.5 লাখ থেকে 5 লাখ টাকা। চাষের জন্য লিজ বা ভাড়ার হার। যদি আপনি জমি না কিনে দীর্ঘমেয়াদী চাষাবাদ বা খামার করার জন্য নিজ বা ভাড়ায় নিতে চান, তাহলে জমি পাওয়া যাবে। অনেক চরে বিঘা প্রতি বার্ষিক ভাড়া মাত্র 2,000 থেকে 3,000 টাকা হয়ে থাকে। অতএব আপনি যদি চরে জায়গা নিতে চান, যেটাকে আমরা বলি মর্টগেজ বা এমন কিছু, সেখানে আমাদের অনেকটাই টাকা সাশ্রয়ী, 2,000 থেকে 3,000 টাকা মাত্র। চরের জমির দাম কম হওয়ার প্রধান কারণ নদী ভাঙনের ঝুঁকি থাকে। চরের জমি যে কোনো সময় নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। এই অনিশ্চয়তার কারণেই মূলত এখানকার জমির দাম এত কম হয়ে থাকে। যোগাযোগ ব্যবস্থা। চরের অধিকাংশ জায়গায় যাতায়াতের একমাত্র মাধ্যম নৌকা বা ট্রলার। বর্ষাকালে যাতায়াত আরও কঠিন হয়ে পড়ে। বিদ্যুৎ ও নাগরিক সুবিধা। বেশিরভাগ দুর্গম চরে এখনও বিদ্যুৎ সংযোগ, সৌরবিদ্যুৎ ছাড়া বা ভালো চিকিৎসা ও শিক্ষার ব্যবস্থা গড়ে ওঠেনি। বসতি স্থাপনের অযোগ্যতা। বর্ষার সময় জোয়ার বা বন্যার পানিতে চরের অনেক জমি প্লাবিত হয়ে যায়, যার ফলে সেখানে স্থানীয় বাড়িঘর নির্মাণ করা কঠিন। চরের জমি কেনার আগে যে বিষয়গুলো মনে রাখা জরুরি: রেকর্ড ও মালিকানা যাচাই। খাস জমি কিনা। চরের অনেক জমি সরকারের খাস জমি হিসেবে তালিকাভুক্ত থাকে। জমি কেনার আগে অবশ্যই স্থানীয় ভূমি অফিস থেকে খুঁটিনাটি দাগ নাম্বার ও পর্চা যাচাই করে নেবেন যে জমিটি ব্যক্তি মালিকানাধীন নাকি খাস। এই দুইটা মূলত আপনাকে চেক করে নিতে হবে। উদ্দেশ্য ঠিক করা। আপনি যদি কৃষি কাজ, যেমন চীনাবাদাম, ভুট্টা, পেঁয়াজ, মরিচ চাষ বা গরু ছাগলের ডেইরি খামার করতে চান, তবে চরের জমি কেনা লাভজনক হতে পারে। স্থানীয় আবাস বা দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য চরের
জমি সাধারণত ঝুঁকিপূর্ণ। আসসালামু আলাইকুম। যারা যারা এখনও সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।